আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ৩টি দোকান ভেঙে ডোবায় বাস, একজন নিহত। বরগুনায় একদিনে কুকুরের কামড়ে আহত ২৭, ভ্যাকসিন নেই হাসপাতালে। ১২ মার্চ ধরে পাথরঘাটার ২৫ জেলের অপেক্ষায় স্বজনেরা। পাথরঘাটায় জাল টাকা ও গাঁজা সহ আটক এক। কলাপাড়ায় নিম্নবিদ্যুতের স্বস্তি দিতে স্থাপন করা হলো স্বল্প মূল্যের কৃষক বাজার। স্বরূপকাঠিতে অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ। ভোলা মৎস্যজীবী নৌযান মালিকদের নিয়ে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভা। পটুয়াখালীতে এক ইলিশের দাম ৬,০০০ টাকা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চলন্ত অবস্থায় যাত্রীরা চালককে কথোপকথনে বাধা দেওয়ায় যাত্রীদের সাথে রাগ করে বেপরোয়া গতিতে বাস চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি ভ্যানকে ধাক্কা দিয়ে ৩টি দোকান ভেঙে ডোবায় পড়েছে বাসটি। ঘটনাটি ঘটেছে ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টোরকের নীলখোলা এলাকায়। বরগুনা রামতলীতে একদিনে কুকুরের কামড়ে নারী শিশুসহ ২৭ জন আহত হয়েছেন। আহতদের স্বজনেরা উদ্ধার করে আমতলী উপজেলার হাসপাতালে ভর্তি করেছেন। তাদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে পটুয়াখালী ও বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘূর্ণিঝড় মিথিলির সময় বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার সহ নিখোঁজ বরগুনার পাথরঘাটার ২৫ জেলে ১ বছরও ফেরেনি। তারা আদৌ বেঁচে আছেন কিনা জানেন না স্বজনরা। তবুও প্রিয়জনের আশায় বুক বেঁধে নীরব অপেক্ষায় দিন কাটছে এসব জেলার পরিবারের সদস্যদের। বরগুনার পাথরঘাটা বিষকালী নদী সংলগ্ন নিশানবাড়িয়া এলাকা থেকে ১৯,০০০ জাল টাকা ও ২.৫ কেজি গাঁজা সহ ইসমাইল গাজী নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন। শুক্রবার রাত ৯:৩০টার সময় কোস্টগার্ড সাংবাদিকদের এ তথ্য জানায়। পটুয়াখালীর কলাপাড়ায় প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্য মধ্যস্বত্বভোগীয় খাজনা ব্যতীত সরাসরি ক্রেতাদের কাছে ন্যায্য মূল্যে বিক্রির জন্য স্থাপন করা হয়েছে স্বল্প মূল্যের কৃষক বাজার। শনিবার ভোরে কলাপাড়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় প্রেসক্লাব সংলগ্ন এলাকায় এ বাজারটি বসানো হয়। ২২ নভেম্বর শুক্রবার বিকেল ৩:৩০টায় স্বরূপকাঠি উপজেলার আলকি হাট মাস্টার মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধন করেন ফজিলা রহমান মহিলা কলেজের অধ্যক্ষ SM জাহিদুল ইসলাম। ভোলা লালমোহন উপজেলার জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে মৎস্যজীবীদের নিয়ে সচেতনতামূলক সভা এবং আর্টিসানাল মৎস্য নৌযানের অনুমতিপত্র প্রদান করতে নৌযান মালিকদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালীর কুয়াকাটায় এক ইলিশ ৬,০০০ টাকায় বিক্রি হয়েছে। ইলিশটির ওজন ২ কেজি ২০০ গ্রাম। শুক্রবার বিকেলে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে জামাল হোসেনের জালে ধরা পড়ে মাছটি। মাছটি বিক্রির জন্য নিয়ে এলে নিলামের মাধ্যমে মোহাম্মদ হাসান ১ লাখ টাকা মন দরে মাছটি কেনেন। বরিশাল নিউজ।